নমস্কার বন্ধুরা, মুনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন স্বাদের মূলো ভাজা রেসিপি। বন্ধুরা, আমি যেভাবে মূলো ভাজা তৈরি করে দেখাবো, ঠিক এভাবে আপনারাও যদি মূলো ভাজেন তাহলে দেখবেন খেতে একদম দুর্ধর্ষ লাগে। চলুন বন্ধুরা, তাহলে আজকের রেসিপিটা তৈরি করা যাক। আমি এখানে প্রথমে এমন বড় সাইজের মূলো নিয়েছি। মূলোগুলিকে একটি পিলারের সাহায্যে ভালো করে ছিলে নেব। অবশ্যই মূলোটা ছিলে নিতে হবে। এই ছিলে নেবার কারণে মূলোর গন্ধটা অনেকটাই দূর হয়ে যায়। এখানে আমি লাল মূলো ভাজি করব, আপনারা চাইলে সাদা মূলোও করতে পারেন। তারপর এভাবে কুচি করে নিতে হবে। মূলো কাটা যতটা সরু সরু হবে ততই কিন্তু মূলো ভাজাটা টেস্টি হবে। মূলো ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো এভাবে পাতলা পাতলা করে মূলোগুলোকে কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। মূলো ভাজার জন্য আমি সাইডে এখানে একটা প্লেটে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো এভাবে আমি চিড়ে নিয়েছি, আর নিয়েছি 4 কোয়া রসুন। আমি এখন ওভেনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা। এবার এগুলো ভালোভাবে নাড়তে নাড়তে এখানে সামান্য কালো জিরা দিয়ে দিলাম। আগে থেকে যে রসুন কোয়াগুলো রেখেছিলাম সেগুলো একটু থেতো করে এখানে দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে হালকা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মূলোগুলো। মূলোর সঙ্গে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ওভেন লো ফ্লেম করে এভাবে ভাজতে থাকবো। আমি এখানে একটুও জল দেব না। এই যে দেখা যাচ্ছে মূলো থেকেই জল বেরিয়ে আসছে। এভাবে মূলোটা ভালো করে এভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে। এভাবে মূলো ভাজলে মূলো ভাজাও খুব ভালো হয়, আর মূলো খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এখানে আমি একটু জল অ্যাড করিনি। জল ছাড়াই মূলোগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে মাঝে মাঝেই নেড়ে চেড়ে ভালোভাবে দেখতে হবে, তা না হলে নিচের দিকে বেশি পুড়ে যেতে পারে। এইভাবে একটু একটু করে মূলোটা যতক্ষণ না ভালোভাবে লালচে হয়ে আসবে ততক্ষণ আমাদের এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। বন্ধুরা, আমি যেভাবে এই মূলো ভাজা তৈরি করে দেখালাম, এটা কিন্তু আপনারাও রুটি, লুচি, পরোটার সঙ্গে সকালে ব্রেকফাস্টে খেতে পারেন। দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। মূলো ভাজা প্রায় হয়েই গেছে। এখন একটা পাত্রে নামিয়ে নিতে হবে। মূলো ভাজার লুকস দেখে বুঝতেই পারছেন ভাজিটা কতটা মজার হয়েছে। দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই মজার হয়েছে। আপনারাও একবার বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন। এক নতুন স্বাদের এই যে মূলো ভাজার রেসিপিটি, এটা আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।